জান্নাতীরা একটা পর্যায়ে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করার জন্য অনন্তকালের জন্য আল্লাহ তৈরি জান্নাতে যখন ঢুকে পড়বে, ফয়সালা যখন হয়ে গেল, বিচার আদালত যখন শেষ হয়ে গেল, আবার দেখে যাবে বামপন্থীরা বাম হাতে আমলনামা পাইয়া, পিঠের পশ্চাৎ দিক দিয়ে আমলনামা পাইয়া জাহান্নামীরা বামপন্থীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামী। একটা পর্যায়ে আমার আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গোপন পর্দা থাকবে। তাফসীর কারকগণ লেখে আমার আল্লাহ সেই গোপন পর্দাটা সরায়া দিবে। একটা পর্যায়ে গোপন পর্দা সরায়া দেওয়ার পরে জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। এই অবস্থায় গোপন পর্দা সরায়া দেওয়ার পরে জান্নাতীরা জান্নাতে থেকে থেকে জাহান্নামীদেরকে দেখতে পারবে। একটা পর্যায়ে দেখা যাবে জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে একটা টকশো করবে। টকশোর আলোচ্য বিষয় হবে আমরা কেন জান্নাতি আর তোমরা কেন জাহান্নামী। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। ফয়সালা তো হয়ে গেছে, বিচার হয়ে গেছে, মাঝখানে একটা গোপন পর্দা আল্লাহ এটা কুদরতিভাবে সরায় দেয়। এখন জান্নাতীরা জান্নাতে আছে, কত আরাম আয়েশ। জান্নাতি দুঃখ কষ্ট বলতে কিচ্ছু নেই, টেনশন বলতে কিচ্ছু নেই, শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। বাইত গিয়া করবেন, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, একটু আস্তে আস্তে সামনে যাই, কি কোন আপনারা দেখা যাবে জান্নাতীরা এত আনন্দ, এত উল্লাস, জান্নাতের ভিতরে কোনো দুঃখ নেই, শুধু আরাম আর আরাম। জান্নাতে অভাব নেই, অভাব নাই, যখন যা চাইবি তখন তা পাবে গো জান্নাতীরা জান্নাতে। তাইকা কোনো কিছুর অভাব নেই। জান্নাতীরা জান্নাতে আছে আর জাহান্নামীরা জাহান্নামে আছে। গোপন পর্দা আমার আল্লাহ যখন শোনায় দিবি আল্লাহ পাক, তখন জান্নাতীদের জবাবি জাহান্নামীরা কি বলবে আমার আল্লাহ সেই কথাগুলি রেকর্ড করে আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেল সূরা মুদ্দাথিরে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা না, যে আয়াতগুলি পড়ছি এটার আলোচনা, একেবারে ডাইরেক্ট, ডানে বামে কিচ্ছু না, সরাসরি কোরআন থেকে। ফি জান্নাত ইয়াতাসাআলু, জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে সওয়াল করবে আনিল মুজরিমিন, যারা মুজরিম, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যারা বামপন্থী, যারা জাহান্নামী, ওদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকা, বলো তো আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামী কেন নিক্ষেপ করলো? তখন জাহান্নামীরা জাহান্নামে থেকে জবাব দিয়ে কইব আল্লাহ জোর করে আমাদেরকে জাহান্নামে দেয় নাই। দেওয়ার কারণ আছে। আপনাদের মনে কি হয় আল্লাহ কি কাউরে জোর করে জাহান্নামে দিব? কথা কয় না, মাতে না তো। আল্লাহ কি কাউরে চায় জোর করে জাহান্নাম দিতে? এজন্য হাদিসে পাকে আসছে আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করছেন প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে আল্লাহ আলাদা আলাদা জান্নাত তৈরি করছেন। এতেও খুশি হয়েছে না? বোঝা যায় যে হুজুর এমন কথা আমরা প্রত্যেক দিনই শুনি, মানে আশ্চর্য লাগে না? পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করছে প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে আল্লাহ আলাদা জান্নাত তৈরি করে রাখছেন। কিন্তু কিছু মানুষ নিজের ঠিকানা নিজে জাহান্নামে করে নিবে, এতে কি আমার আল্লাহর দোষ? কথা কন না কা? আল্লাহ তো আপনাকে দিতে চায় না, আল্লাহ জোরদস্তি করে জাহান্নামে দিবে না। জ্বলন্ত প্রমাণ বোঝানোর জন্য একটা হাদিস বলি, শুনবেন আপনারা? চমৎকার হাদিস। হাদিসটাকে আবার হাদিসের ভাষায় এই হাদিসটার নাম হচ্ছে হাদিসে মুসালসাল বিযহাক। এটা আরবিতে বললাম, এটা উলামায়ে কেরামরা বুঝবে। হাদিসের সুপ্রসিদ্ধ একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ নামক কিতাবে হাদিসটা আনা হয়েছে। হাদিসটার নাম হচ্ছে হাদিসে মুসালসাল বিযহাক। এটা আরবিতে কইলাম, সহজ বাংলা ভাষায় বলা হয় হাসির হাদিস। হাসির হাদিস কেন? এই হাদিসে যে ব্যক্তির আলোচনা আছে এই লোকটা সর্বশেষে জান্নাতে গিয়ে যাবে, সবার শেষে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না।
একেবারে লাস্ট জান্নাতি। এটা আশ্চর্যজনক না? এই লাস্ট জান্নাতি ব্যক্তিটা জান্নাতে গিয়া এমন একটা কথা বলবে যেই কথা শুনে স্বয়ং আল্লাহ হাসবে। দেখছেন সুবহানাল্লাহর অবস্থাটা? বুঝায় ঠাডা পড়ছে। সুবহানাল্লাহ কইতে রাজিরা। সামনে নির্বাচন আসতেছে, অনেক লোক দেখবেন আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে, প্রার্থীদের পক্ষে স্লোগান দিল, বিনিময়ে পাবে কি এক কাপ রং চা আর একটা বন রুটি। কিন্তু এমন লোকেরও চরিত্রের চাপাই গাইব যেই লোকটা মসজিদ জিন্দিগিতে দেখছই না, হেরও চরিত্র ফুলের মতো পবিত্র। বাইত গিয়া কিন্তু আরো জোরে কর, আরো আসতে কর। আসতে গেলে জুড়ে কোন আমরা দিয়ে মারাত্মক উল্লা দেখা যায়, তাহলে আমি আসতে কম আমরা জুড়ে করি না। ভালো, এরা বেশি ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, ধর্ম প্রেমিক, আলেম ওলামা প্রেমিক, ঠিক কিনা? মাশাআল্লাহ, বোঝা গেছে যে আপনারা ওয়াজ শুনতে চাইতেছেন, কারণ শেষ বক্তার ওয়াজ পছন্দ না হইলে শুনে না। বাংলাদেশের পাবলিক বড় মারাত্মক। বক্তা আইলে আগে দেখে যে বক্তা 6 ছক্কা মারতে রেডি, কথা কন না কা? টুন টান যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সেদিন এক জায়গায় মাহফিল করলাম, এক লোক আমারে কহ যে 16 বছর যাবত মাহফিল করাই, কিন্তু আপনার ওয়াজটাই প্রধান বক্তা শুনছে, আনলে বিশেষ বক্তার ওয়াজ ওয়াজ শেষ। প্রধান বক্তা সাইনবোর্ড, আপনার কি সাইনবোর্ডে লেগে আনছেন না কিছু শুনবেন? তাহলে জবাব দেওয়া লাগবে তো। নির্বাচন আসলে কি জবাব দেয়? অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলে কি সে মাথা আছে ঠ্যাং নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়া কয় নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কন, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। একবার মিস হইলে আব্বাই আব্বা, একবার যদি মিস করে 5 বার কাজা কাফারার সহিত আদায় করে। সবার কথা বলছি না, ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। তো তখন তো আপনাকে স্পিড উঠে, আর কোরআনের মাহফিলে আসলে স্পিড উঠে না, আওয়াজ বেরোয় না। না পারবেন তো আওয়াজ দিতে? কারণ এই কোরআন ছাড়া রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন হতে পারে না। আর জোরে কান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। বলবো কথা কয় না, কেমনে বলবো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান, ঠিক কিনা? তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, ঠিক কিনা? কোরআন ছাড়া এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হতে পারে না। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, যারা কোরআনের পক্ষে থাকবে লোকটাকে চিনা লাগবে না। কোরআনের পক্ষে থাকলে আমি তার পক্ষে আছি, ইসলামের পক্ষে থাকলে আমি তার পক্ষে আছি, কথা কোন ঠিক কিনা? তো একটু খেয়াল করে হাসির হাদিস বলছিলাম কেন? এই সবার লাস্টে এই লোকটা জান্নাতে গিয়া এমন একটা কথা কইব, আল্লাহ হাসবে। সুবহানাল্লাহ, জোরে কার। এলে এক 2 নম্বর কারণ হলো সাহাবীরা বলেন, নবীজি যখন এই হাদিসটা বর্ণনা করছে, আমরা তাকায় দেখছি নবীজি এতটুক হাসছে যে আল্লাহ নবীর 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। নারী মুমিন না, সাহাবীরা বলেন শুধুমাত্র নবীজি হাসছেন তা না, আমরা যখন হাদিসটা শুনেছি আমরাও হাসছি। সাহাবীরা বলেন আমরা যখন তাবিনগণকে হাদিসটা শুনেছি তারা হেসেছে, তাবিনগণ যখন তবে তাবিনগণকে শুনেছে
তারা শুনে হেসেছে, তবে তাবিনগণ যখন আইম্মাই মুজতাহিদিনগণকে শোনাইছে তারা শুনে হেসেছে। আইম্মাই মুজতাহিদিনগণ যখন সলফে সালেহিনগণকে শোনাইছে তারা শুনে এসেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি বলবো, আমি হাসব, আপনারা যারা শুনবেন আপনারাও হাসবেন। সুবহানাল্লাহ। এখন কিছু লোক কইবে, হুজুর যতই হাসির হাদিস কোন আমরা হাসতাম না। না না, এ যে না কইছে না, ও না, আপনাকে হাসতে হবে। আর ইসলামে হাসি আছে। আমরা মনে করি গানে গেলে হাসি, ফাকলুট্টু ডান্সে গেলে হাসি। না, ইসলামেও হাসি আছে। স্থান কাল পাত্র ভেদে কিছু কিছু জায়গায় হাসি দেওয়া নবীর সুন্নত। দিলে শুধু সুন্নত আদায় হয় তা না, সওয়াবও হয়। সুবহানাল্লাহ কইবে। আর আমরা কি হাসে কো? গানে কিলকিল করে হাসে। গানে সভাপতি সাহেব সব কথা কন যেতেন, আল্লাহ লোক। হ্যাঁ, গানে কে হাসে? হ্যাঁ, ও গান গা পড়ে না চোখের পলক। খাটাইছি কি তাকে দেখছেন নি? কথা বলি তো বুঝি না তো, আওয়াজ করে কথা। হ্যাঁ, কথা কন ঠিক নেই তো, চোখের পলক পড়ে না কি তৈছে তে তোমার রূপের ঝলক। এরপরে খাটাইছে আর আরেকটু আগায় কর, দোহাই লাগি মুক্তি তোমায় একটু আঁচলে দেখো, আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতেই পারবে না কেউ। ও খাটাইস তুই ফরে গে মরে থাকা, তোরে বাঁচাই তো কাটা। কথা কন না কেন, ঠিক কিনা? তো তখন এক করে হাসি মারে, খুব মজা। অথচ গান শুনলে জান্নাতে যাইবেন। নাটা বাইরে না মুখ দেন। গান শুনলে জান্নাতে যাইবেন না জাহান্নামে? তো তোমার গান তুমি কও না কেন? আমার সমস্যা কি? সারাদিন গাও, গেয়ে গেয়ে জাহান্নামে যাও, গাও, আমার সমস্যা নাই। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? যে মন ইচ্ছাতে মন করে মনের সুখী গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর তোলাই নাচিবা। কথা কন না কেন? ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি। এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? তোর যদি মন চায় খাটাইস, তুই গাইয়া গাইয়া জাহান্নামে যা। কথা কর, আরো জোরে কর। কিন্তু সাবধান করে দিলাম, গানে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা কইবি না। যদি আল্লাহর বিরুদ্ধে গানে গিয়ে কেউ কথা বলে, তাহলে ওই কুলাঙ্গারে জিব্বা টেনে কুকুরকে দিয়ে নাস্তা করাবো। কথা বলে মুসলমান, ঠিক না? ঠিক।